ঝটপটে রেডি হয়ে যাবে আলু পনিরের ঝোল। খুবই টেস্টি নিরামিষ রেসিপি। তবে আপনারা আমার সঙ্গেই থাকুন। প্রথমে আমি তেলটা গরম করে নিলাম, তারপর এটার মধ্যে জিরে, একটা শুকনো মরিচ আস্তে আর দুটো তেজপাতা দিয়ে একটু ফ্রাই করে এটার মধ্যে আলু আর টমেটোটা ছেড়ে দিলাম। এটাকে আস্তে আস্তে ফ্রাই করব। দেখতে পাচ্ছ ফ্রাই হয়ে গেছে, তো আমি মরিচ বাটা, লাল মরিচ বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্সড করে আর একটু সময় কষিয়ে নেব। ভালো করে কষানোর পর এটার মধ্যে দিয়ে দেব একটু নুন, আর তারপর এটার মধ্যে একটু একটু করে অ্যাড করে দেব জল। তো এটাকে আরেকটু আমি কষিয়ে নেব একটু ভালো করে। দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে অলমোস্ট, মুখে জল এসে যাচ্ছে না। তবে আমি অ্যাড করে দিলাম একটু নুন। এখন একটু একটু করে জলটা দিয়ে দেব, তারপর ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটিয়ে গিয়েছে জলটা, আর স্মেলটা কি দারুণ, মানে বুঝাতে পারবো না। এখন পনিরে এক্সট্রা জলটা অ্যাড করে দিলাম, তারপর দিয়ে দিলাম লং, দারচিনি, এলাইচি, গোলমরিচের বাটা। আর একটু সময় রেখে তারপর আমি অ্যাড করে দেব এটাতে পনির। দেখো অ্যাড করে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু সময় রেখে দেব। একটু সময় রাখার পর দেখে নেবে রেডি হয়ে যাবে আমার আলু পনিরের ঝোল। তো দেখে নাও। এখন ঝোলটা একদম পারফেক্ট। তো পারফেক্টলি হয়ে গেল আমার আলু পনিরের ঝোল। তো এখন এটা নামিয়ে সবাইকে দেখাবো। আপনারাও এইভাবে আলু পনিরের ঝোল বানাতে পারবে, একদম কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। অনেকই টেস্টি, ডিলিশিয়াস, মানে কি বলবো। আর এটা নিরামিষ, ঠিক আছে? তো নিরামিষ যারা খেতে ভালোবাসে এটা অবশ্যই ট্রাই করবে। কিন্তু 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 আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে বলতে হবে কমেন্টে। আর যদি আমার রেসিপিগুলো, আমার ভিডিওস আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।